লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ডাক্তারের গাফিলতির অভিযোগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মানকা হালদার নামে এক মহিলাকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই মহিলার। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতার পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন। তবে রোগীর মৃত্যুর সঠিক কারণ নিয়ে চিকিৎসকের কাছ থেকে স্পষ্ট কোনো উত্তর মেলেনি বলে দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসে লালগোলা থানার পুলিশ। এই বিষয় নিয়ে মৃতার মা কি জানিয়েছেন শুনুন। অপহিল্লাত আমার মেয়েকে মেরে ফেলে দিল। আমার মেয়েটা দুটো বাচ্চা ছেলে আছে, কে দেখবে? দিকে ডাক্তার কাছে গেছিলাম। কেন আসলো? কেন? পাশাপাশি মৃতার পরিবারের সদস্য কি বলতে চেয়েছেন শোনাবো। ভর্তি করার পরে মোটামুটি 1 ঘন্টা পরে আমি এসেছিলাম নিজে। ওরা ইসিজি করেছিল, ইসিজি এখানে সিস্টারকে দিল, তো সিস্টার বলে ডাক্তার আসবে, ডাক্তার দেখবে। হ্যাঁ, আমি ডাক্তার কখন আসবে তখন দেখবে। তো আমি সিস্টারকে নিয়ে বলে আছে এমার্জেন্সি আছে, আমি এমার্জেন্সি বলে গেলাম। ডাক্তারকে দেখালাম, তো ডাক্তার বলছে না ইসিজি ঠিক আছে, হ্যাঁ আপনি করেন, যে ওষুধগুলো লিখে দিয়েছি। তাহলে কি কারণে মারা গেল? হ্যাঁ, কি কারণে মারা গেল? কারণ হয়তো শ্বাসকষ্ট আর বমি করছিল। হ্যাঁ, এই কারণে ভর্তি করা। ডাক্তার কি আসেনি দেখতে? ডাক্তার যদি দেখতো যে না পেশেন্ট ভালো না, রেফার করে দেবো। ডাক্তারকে বলা হয়েছে যদি না পারেন তাহলে আমাদেরকে রেফার করে দিন, সেটাও করেনি। যিনি মারা গেল ওনার মা ডাক্তারকে ডাকতে এসছে কয়েকবার, তাও যায়নি। কি নাম আপনার? পরে ডাক্তার যে তোমাকে ই করছে, মারা যাওয়ার পর ডাক্তার দেখে বলছে যে ডাক্তার মারা গেছে। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ হালদার, বাড়ি বাড়ি রাধাকৃষ্ণপুর। ওটা আমার কে হচ্ছেন যিনি মারা গেছেন? হচ্ছে। হ্যাঁ, অন্যদিকে জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবাঞ্জন মজুমদার কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। বিষয়টা হচ্ছে রাত্রি 10টা নাগাদ আমি খবর পাই, বা আমরা খবর পাই, বিজেপির যারা আমরা কার্যকর্তা আছি, যে কৃষ্ণপুর হাসপাতালে ডাক্তারবাবুর সম্পূর্ণরূপে গাফিলতির কারণে এবং নার্সদের গাফিলতির কারণে একটা পেশেন্ট, মেনকা হালদার ওনার নাম, কৃষ্ণপুর বাড়ি, উনি নাকি মারা গেছেন। তো আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি, যিনি ডাক্তারবাবু ছিলেন ডিউটিরত, ওনার সাথে আমরা জিজ্ঞাসাবাদ করাতে উনি বলেন যে আমি কোনো রকম কিছুই জানি না, কিভাবে পেশেন্ট মারা গেল, তাকে কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, সে কিসের পেশেন্ট উনি বলতে পারেননি। তো আমরা বলি ঠিক আছে, তাহলে আপনি বিএমএইচ যেহেতু আছে, বিএমএইচ কে আপনি কল করুন, বিএমএইচ এর সাথে আমরা কথা বলবো, তারপর আমরা যাব। তো অনেক ফোন করার পর বিএমএইচ সাহেব এলেন, আসার পর উনিও কোনো রকমের সদুত্তর উনি দিলেন না। তো আমরা যিনি মারা গেছেন তার বাড়ির পরিবারের সাথে আমরা কথা বললাম, ওনারাও মামলা রুজু করতে রাজি হয়েছে, কারণ ওনারা বলছেন যে ডাক্তারবাবু এবং নার্সদের পুরো গাফিলতিতে আজকে এই পেশেন্টটি মারা গেছে। পেশেন্টটি দুপুর 1টার সময় ভর্তি হয়েছিল পেটে ব্যথা নিয়ে, এবং বারংবার ডাক্তারবাবু এবং নার্সকে ডাকা সত্ত্বেও কোনো ডাক্তারবাবু এবং কোনো নার্স অ্যাটেন্ড করেননি, পেশেন্টটাকে ট্রিটমেন্ট করেননি, তার গাফিলতি মারা গেছে। এটা হচ্ছে পেশেন্ট পার্টির বক্তব্য। আমরা এসেছিলাম, সমস্ত বিষয় আমরা শুনেছি, আমরা জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে আমরা জানিয়েছি, আমরা পেশেন্ট পার্টিকে সদুপদেশ দিয়েছি কি কি করতে হবে। এই হচ্ছে বিষয়। নতুন সরকার গঠন হয়েছে, হ্যাঁ, কি দাবি জানাচ্ছি? দেখুন, যদি ওনারা কেস করেন, এখানে থানা থেকেও মেজবাবু একজন রয়েছেন, একজন ছোটবাবু রয়েছেন, ওনাদের সাথে আমরা কথা বলেছি। যদি কোনো রকমের গাফিলতি ডাক্তারবাবু এবং নার্সদের প্রতি আসে, তাহলে তার বিরুদ্ধে সব থেকে কঠোরতম ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি, এবং সেটা অবশ্যই আইনগত পদ্ধতিতে। মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে একের পর এক চমক দিয়ে যাচ্ছে, কি বলবেন বিষয়ে? দেখুন, প্রথম কথা, আমরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আমরা পশ্চিমবঙ্গে এসছি পরিবর্তনের ডাক দিয়ে। আমরা বলেছিলাম ভয় নয় ভরসা, যাতে লালগোলার মানুষ এই কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভরসা পায়, তার পেশেন্টকে ভর্তি করে ভরসা পায় যে না আমার পেশেন্টটি সুস্থভাবে বাড়ি যেতে পারে। সেই ভরসাটা যদি আমরা দিতে পারি, ডাক্তারবাবু ওরা যদি দিতে পারে, সেটাই আমাদের ভারতীয় জনতা পার্টির সাফল্য। পরিবারের পক্ষ থেকে অভিযোগ অবহেলার কারণে মৃত মারা গেছে, কি বলবেন? দেখুন, যেটুকু আমাদের কাছে শুনতে পেলাম এবং ডাক্তারবাবুদের কাছ থেকে যেটুকু শুনতে পেলাম, আমাদেরও প্রাথমিকভাবে তাই আমাদের মনে হয়েছে। তাই আমরা যা যা করার আমরা পেশেন্ট পার্টিকেও বলেছি, আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছি, আমি নিজে ওসি সাহেবের সাথে কথা বলেছি, এবং যিনি এখানে এসছেন যে অফিসার, তার সাথে আমি কথা বলেছি। যা ব্যবস্থা নেওয়ার পেশেন্ট পার্টি করবে,
আইনগত পদ্ধতি ওনারা অবলম্বন করবেন, পুলিশ প্রশাসন দেখবেন সেই বিষয়টা। আপনার নাম ও পরিচয়? আমি দেবাঞ্জন মজুমদার, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। এই বিষয়ে বিজেপি মণ্ডল সভাপতি অজয় হালদার কি বলতে চেয়েছেন জানুন। আগামীতে যাতে আর অন্য কোনো পরিবারের সঙ্গে ঘটনা না ঘটে তার জন্য আমরা বৃহত্তর আন্দোলন নামবো এবং এই আন্দোলনে আমাদের লালগোলা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা একটিভাবে নামবে এবং আজকের যে কার্যক্রম, যে আন্দোলন, সেই আন্দোলন বৃহত্তর রূপ ধারণ করবে এবং এই বৃহত্তর রূপ ধারণ করবে তার একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে বলছি আমাদের যে লালগোলা বিধানসভার কনভেনার বিশ্বজিৎ হালদার এখানে উপস্থিত আছেন। আমি মন্ডল সভাপতি হিসাবে অজয় হালদার উপস্থিত আছি। আমাদের বিভিন্ন কার্যকর্তারা এখানে এসেছেন, সনাতন হালদার, সঞ্জয় হালদার, যুব মোর্চার দেবাঞ্জন মজুমদার। আমরা কিন্তু চরমতম আন্দোলনে নামবো এবং আপনাদের মাধ্যমে আমাদের বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এখনো ডিপার্টমেন্ট ভাগ হয়নি, আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের কাছে জানাতে চাই যে লালগোলাও মানুষ বসবাস করে, তারা যেন সুস্থভাবে বাঁচতে পারে, তার সুব্যবস্থা করা। আচ্ছা, বলছি যে আপনার ওই পৃথিবী যে মারা গেছে ওনার নামটা কি? মেনকা হালদার। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমি অজয় হালদার, লালগোলা 3 নম্বর মন্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টির। এদিন বিজেপি কনভেনার বিশ্বজিৎ হালদার কি জানিয়েছেন জানাবো। আমরা যখন বেলা 10টার সময় জানতে পারি আজকে এই যে দুর্ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, একদম গাফিলতির কারণে ঘটেছে ডাক্তারবাবুর আর নার্সের ইসে, আমরা এই এখন বর্তমানে যে হসপিটালে ঘুঘুর ভাষাটা তৈরি হয়ে আছে, এটা আগামী দিনে এই ঘুঘুর ভাষাটাকে কিভাবে তৈরি করতে আমাদের রাজ্য নেতৃত্ব যেরকম ভাবে আমাদের ইনফরমেশন দিবে সেই উপরে ভিত্তি করে আগামী দিনে আমাদের যারা ব্লক স্তরের নেতা আছে যারা সবাই মিলে এসে আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলবো এবং এই বিষয়গুলো যেন আগামী দিনে পুনরায় না ঘটে তার জন্য আমরা একটা সুব্যবস্থার চেষ্টা করব, যেন আগামী দিনে সুব্যবস্থার মাধ্যমে সবকিছু পরিচালনা করা হয়, এটুকুই আমাদের বক্তব্য। আজকে কি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে কিছু পজিটিভ কিছু পেলেন? না, পজিটিভ এখন পর্যন্ত কিছু পাইনি, এরা তো সেই আগের মতনই আছে, আশ্বাস দিয়েছে, আমরা দেখি কতটা হচ্ছে, তারপরে আমরা একটা নেতৃত্ব যারা আছে তারা এসে ডেপুটেশন বা একটা কিছু দিব। তাহলে বলছেন টোটালি গাফিলতি? হ্যাঁ, অবশ্যই গাফিলতি, এটা দীর্ঘদিনের গাফিলতি। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিশ্বজিৎ হালদার, আমি লালগোলা বিধানসভার কনভেনার, বিজেপি। বিজেপির। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অথবা চিকিৎসকদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। মৃতের পরিবারের সদস্যরা লালগোলা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদে লালগোলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।